দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগোচ্ছে ছাত্ররা। আপনারা হয়তো জানেন যে আজকে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু এবং ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। শাহবাগের দিকে আতঙ্ক রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে মাঠে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন শিক্ষার্থীদের সামনে কিন্তু এক মা কিন্তু নেমেছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে। আমরা যদি দেখাই, দেখছেন এই যে মা হিসেবে নেমেছেন, মা হিসেবে নেমেছি। কেন আমাদের ছাত্রদেরকে মেরে ফেলছে, আমরা প্রতিবাদ করতে চাই, এই সরকার আমরা চাই না। দেখছেন আমরা যদি দেখাই, আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হচ্ছে ছাত্রদের উপর। এই মুহূর্তে ছাত্রদিকে এক্ষেত্রে ছাত্রলীগ সবচেয়ে বড় হচ্ছে অরাজকতা তৈরি সৃষ্টি করতেছে। আমরা ছাত্ররা সবাই একত্রিত হয়েছি, ছাত্র অভিভাবক সহ সবাই আমরা এই হামলার প্রতিরোধ গড়ে তুলব এবং আমাদের এক দফার এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ করেই ছাড়ব। আমরা কোনো স্বৈরাচারকে বাংলার মাটিতে আর এক সেকেন্ড থাকতে দিব না। যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। কারো সাহস নাই আন্দোলন বন্ধ করার মতো। রক্ত কতটুকু লাগবে? আপনারা কোন দিকে আগাচ্ছেন এই মুহূর্তে? আমরা শান্তিনগর ছিলাম, আমরা শান্তিনগর 2-3 ঘন্টা অবস্থান করেছি। নটরডেম কলেজ, বিকারুন্নেসা কলেজ সহ আশেপাশে যত শিক্ষার্থী আছে সবাই একত্রিত হয়ে অনেক আন্দোলন মিছিল করে। এখন আমরা শাহবাগের উদ্দেশ্যে, যেহেতু আমাদের ওইখানে কেন্দ্রীভূত আন্দোলন হবে, এছাড়া আমাদের উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি সব জায়গায় আন্দোলন হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইয়েরাও আমাদের সাথে জয়েন করেন। আপনারা আমাদের সাথে যোগ করেন। স্বৈরাচারীর পতন আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের দাবি একটাই, আমাদের এই পতন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত করে ছাড়বো। আর দেখছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি, সাধারণ ছাত্র, হাজার হাজার ছাত্ররা কিন্তু তারা নেমে পড়েছে রাস্তায়। আপনারা দেখছেন শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা, তারা যদি দেখাই এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখাই, দেখছেন নারী শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা তারা নেমে কিন্তু এই মুহূর্তে তাদের কারা কারা রয়েছে পৃথিবীর কলেজ, বিভিন্ন সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কিন্ডারগার্টেন, সকল স্কুল কলেজের শিক্ষক। আমরা অভিভাবক ছাত্রর সাথে আমরা একমত। এই স্বৈরাচার তরুণ সমাজ জেগেছে, নিজের ভোট নিজে দিবে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কেউ ঘরে ফিরবে না। নির্লজ্জ ব্যয়িয়া এই স্বৈরাচার, এই হাসিনা একটি নির্লজ্জ, একটি ব্যয়িয়া, একটি বেশরম ভারতের দালাল। উনি 3 বার জাল বোর্ডে পুলিশ সরকারের দালাল। শেখ হাসিনা সরকারের যে ভুয়া সরকার, এই শেখ হাসিনা সরকার সন্ত্রাসী সরকার, ভুয়া সরকার আমরা দেখতে চাই না। আমরা ছাত্র 2000 ছাত্র মেরে ফেলছে, 2000 ছাত্র ক্ষতিপূরণ চাই, তাদের বিচার চাই। আজকে সারা বাংলাদেশে রক্ত রঞ্জিত করেছে খুনি হাসিনা। তাই আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? তোর নির্লজ্জ ব্যয়িয়া বেশরম, তুই এই জাতিকে অপমানি করছিস। তুই রক্ত লাল করে ছাত্রদের বুকে। শেখ হাসিনা তুই গদি ছাড়বি, আমরা রাজপথ ছাড়বো। তুই গদি ছাড়বি না, ছাত্র জনতা ঐক্যবদ্ধ, আমরাও রাজপথ ছাড়বো না। দেখছি আমরা তো বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মাঠে কিন্তু রয়েছে। আরে ভাই, ছাত্রলীগ এখন ছাগলের বাচ্চার চেয়ে অনেক কৃষ্ট। এরা অমানুষ, এদের জন্ম ঠিক না, এরা হচ্ছে জারক সন্তান। আমরা 64 জেলা আন্দোলন চলছে, চলবেই। শেখ হাসিনা যতক্ষণ গণভবন না নামবে, তার মন্ত্রী পরিষদ না নামবে, তাদেরকে মারপিট করে নামানো হবে। শেখ হাসিনা 24 ঘন্টা বিদায় নিতে হবে। এই দেশে 5000 কোটি টাকা বিদেশে পাচার করছে বেনজির, আজিজ, ক্যান্টনমেন্ট, সমস্ত পুলিশ বাহিনী, সেনাবাহিনী, এদেরকে আইনের আদালত অর্থনীতি ডাউন করছে। শেখ হাসিনা বিদায় চাই, শেখ হাসিনা বিদায় চাই, মন্ত্রী পরিষদ বিদায় চাই। বুয়া শেখ হাসিনা বুয়া। আসসালামু আলাইকুম। সর্বসাধারণ বাংলার আফম জনতা ছাত্রর সাথে ঐক্যবদ্ধ, ছাত্র জনতা জেগেছে, তরুণ সমাজ ঐক্যবদ্ধ। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথে আছে, রাজপথে থাকবে। আগামী দিনে ছাত্ররা বাংলাদেশের নেতৃত্ব দিবে। আমরা দেখাই, দেখছেন এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট বন্ধ, এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ। তারপরও ছাত্র সরকারের ষড়যন্ত্র, এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ, এটা সরকারের ষড়যন্ত্র।
এটা ওই মন্ত্রী পদ দেখছে, ওই মন্ত্রী বিচার চাই। তো আমরা ট্যাক্স যাই, আমরা ছাত্র সমাজ, কৃষক সবাই সরকারকে ট্যাক্স দিছি, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিছি। ইন্টারনেট বন্ধ, এই জন্য সরকারের পদ থেকে এটা সরকারের ক্রিমিনাল। ইন্টারনেট কেন বন্ধ করবে? আমরা তো ট্যাক্স দেই। 64 জেলা আন্দোলন চলছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ছাত্র সমাজ, অভিভাবক, সকল শ্রেণীর মানুষ আমরা সিরাত দই মুড়ি নিয়ে নেমে গেছি শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় আন্দোলন। বাংলাদেশে আমরা চাই স্বৈরাচার সরকারের পতন হোক, নিপাত যাক। যে সমস্ত শহীদদের রক্ত ঝরছে, এই রক্তের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন করে রাস্তা থেকে যাব ইনশাআল্লাহ। এবং এবং জাতীয়ভাবে একটা কমিশন গঠন করে পুনরায় নির্বাচন দিয়ে সুন্দর সুষ্ঠু সরকার চাই। সেনাবাহিনী পুলিশকে ভয় পান কিনা? সেনাবাহিনীর পুলিশকে ভয় পাই না, সেনাবাহিনী আমাদের সাথে আছে। জাতীয় সরকার গঠন করে পুনরায় নির্বাচন চাই। পুলিশের বুলেট শেষ, তাদের ক্ষমতা শেষ। তারা বলছিল যে তাদের কাছে নাকি এত গুলি আছে যে 1 বছর তারা গুলি করলে শেষ হবে না, 5 বছর নাকি গুলি করলে শেষ হবে না। কোথায় তাদের গুলি? আমরা বুলেট, বোমা, টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ। ডক্টর ইউনূসের নেতৃত্বে ছাত্র সমাজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে 24 ঘন্টার মধ্যে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে শেখ হাসিনার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমাদের দেশ চালানোর মতো যোগ্যতা আছে। আমরা গ্রাজুয়েট, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে এবং অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির সকল নেতাকর্মী মুক্তি দিতে হবে, সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। দেখছেন হাজার হাজার ছাত্র জনতা কিন্তু একসাথে নেমে তারা কিন্তু আন্দোলন করছে। এই মুহূর্তে শাহবাগে কিন্তু এর আগে দেখেছি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেই মুখেও কিন্তু দেখছেন ছাত্ররা কিন্তু এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। আমরা দেখছি তারা কিন্তু দেখছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। তাদের হাতে কিন্তু দেখছেন, আমরা যদি সামনের দিকে একটু আগিয়ে দেখানোর চেষ্টা করি, প্রায় কয়েক হাজার কিন্তু দেখছেন শিক্ষার্থী সহ ছাত্র জনতা রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন প্রতিবাদ গড়ে তুলছে। এবং আপনারা জানেন যে ছাত্রদের বুকে গুলি চলেছে, তার প্রতিবাদে কিন্তু এই ছাত্ররা কিন্তু রাস্তায় নেমেছে। এবং আমরা আর একটু দেখাই, দেখছেন যখনই দেখছেন শেখ হাসিনার ছবি দেখা হয় তখন কিন্তু ছাত্ররা জাগ্রত হয়। আমরা কিন্তু দেখছি তারা কিন্তু দেখছেন মুখে মুখে কিন্তু স্লোগান তুলছেন, ভুয়া ভুয়া স্লোগান তুলছেন। আমরা দেখাই না গ্লাস দেখছেন অভিভাবকরা রয়েছেন, অভিভাবকরা তারা কিন্তু দেখছেন দিক নির্দেশনা দিচ্ছেন। যারা অভিভাবক রয়েছেন বলেন এই সম্পদ আমাদের, হাসিনার পাবেন না। ওরা জায়গার বাচ্চা, ওরা আর কই কেউ। এই তো সম্পদ রক্ষা করতেছেন আপনারা নিজেরা। আমরা নিজেরাই সম্পদ রক্ষা করতেছি। আমরা সরকারের পেটুয়া বাহিনীর মতো সন্ত্রাসী না। দেখছেন যারা অভিভাবক রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন রাষ্ট্র সম্পদ কিন্তু রক্ষা করছেন। ছাত্ররা কিন্তু বলছেন যে কোনো রাষ্ট্র সম্পদ এটি জনগণের সম্পদ, তারা কিন্তু কোনোভাবে যেন ক্ষতি না হয় সেটি কিন্তু ছাত্ররা কিন্তু খেয়াল রাখছেন। আপনারা যারা আমাদের সাথে তারা রয়েছেন, লাইভ দেখছেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন। দেখছেন শত শত ছাত্র জনতা কিন্তু রাস্তায় নেমেছে। তাদের হাতে কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি তার লাঠি দেখতে পাচ্ছি, লাঠি থাকার কারণ হচ্ছে তাদের নিরাপত্তার জন্য তারা হাতে লাঠি নিয়েছে। নিজেদের নিরাপত্তার জন্য এই সরকার তাদের পেটুয়া বাহিনী সন্ত্রাসী লীগকে ছাত্রদের পেছনে লেলিয়ে দিয়েছে, যার কারণে আমরা লাঠি হাতে নিতে বাধ্য হয়েছি। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, কোনো সহিংসতা ছাড়াই এখনই ক্ষমতা হস্তান্তর করুন, সেফ এক্সিট নিন, না হলে কিন্তু ভালো হবে না। এখনো সময় আছে, রিজাইন দিন, রক্তপাত করতে দিবেন না, রক্তপাত বন্ধ করুন। দেখছেন অভিভাবকরা কিন্তু সাথে এসেছেন এবং যারা দেখছেন অনেকে মা কিন্তু আচ্ছা
অনেকে দেখছেন মারা রয়েছেন, ছাত্রদের সঙ্গে মায়েরা দেখছেন কিন্তু তারা রাজপথে নেমেছেন। এই যে মা হিসেবে যে রাস্তায় নেমেছেন, এটি কিসের জন্য নেমেছেন, কিসের অধিকার, কিসের অধিকারের জন্য নেমেছেন? আমাদের বাচ্চাদের জন্য। জি বলেন। বাচ্চা আমার সারা দেশের, আমার বাচ্চা এসব আমার বাচ্চা সব এগুলো। রক্ষা করার জন্য? হ্যাঁ, সেফটির জন্য। বাচ্চা যখন রাস্তায় বের হয় তখন একার থাকে না, সব মায়ের থাকে, মায়ের হয়। যখন ঘরে থাকে সে বাচ্চাটা একা, শুধু একটা মায়ের থাকে। এখন সারা এই বাচ্চাগুলো সব আমার। জি, আমরা যদি দেখাই, মোড় থেকে যদি দেখাই, দেখছেন ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্ররা রয়েছেন, সাধারণ মানুষ সরকার পদত্যাগের দাবিতে, পতনের দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে দেখছি হাইকোর্ট প্রাঙ্গণের দিক হয়ে কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে শত শত ছাত্র জনতা। তারা তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা এক নজর দেখানোর চেষ্টা করছি। দেখছেন স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং পুরো মাঠ ছাত্র জনতার কিন্তু দখলে রাখার চেষ্টা করছে। সবাইকে ধন্যবাদ, আপনারা লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন। আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভটিতে, শাহবাগের দিকে কিন্তু তাদের মিছিল এগিয়ে যাচ্ছে, হাজার হাজার জনতা। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ, ছাত্র জনতা কৃষিজীবী সবাই এক হয়েছি। আমরা সরকারের পতন চাই, এই সরকারের পতন না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। সেনাবাহিনীকে আহ্বান জানাবো, প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যমত হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এক হয়ে যান। দেখছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে থাকবেন। দেখছেন সাধারণ মানুষকে কিন্তু অনেকে কিন্তু পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।